আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি যেটি দেখাবো সেটি হলো গুগল ক্যামেরা সম্পর্কে। বর্তমানে টু এপিআই যত 2020-21 বা তারপরে যে ফোনগুলো আসছে, মূলত সমস্ত ফোনগুলোই আপনার গুগল ক্যামেরা সাপোর্ট করে। ম্যাক্সিমাম ফোনই গুগল ক্যামেরা সাপোর্ট করছে। শাওমি বলেন, রিয়েলমি বলেন এবং ইদানিং স্যামসাংও দিচ্ছে এবং আরও অন্যান্য ডিভাইসগুলো তো আছেই। তো গুগল ক্যামেরা সাপোর্ট করতে এই গুগল ক্যামেরা খুঁজতে গিয়ে আপনি ফেসবুক বলেন, আপনার ইউটিউব বলেন, আপনার ব্রাউজার বলেন, গিয়ে এত সার্চ করবেন, এত নমুনা আপনার সামনে আসবে যে আপনি কোন ক্যামেরাটি সেট করবেন, কোনটি আপনার ক্যামেরাতে সুইট করবে, কোনটি ইনস্টল নেবে না, কোনটি সেটিং কেমন না, আপনার মাথায় খারাপ হয়ে যাবে। আপনি যদি চান তাহলে চেষ্টা করে দেখতে পারেন যে আপনি একই ফোনের এত ক্যামেরা পাবেন যে আপনার মাথায় খারাপ হয়ে যাবে যে আপনি কোনটি চুজ করবেন, কোনটি সিলেক্ট করবেন, কোন সেটিংসটি দিবেন। তো আমি আজকে এমন একটা সমাধানের কথা বলবো যেটি ইউজ করে আপনার ফোনের জন্য সবচেয়ে সুইটেবল যে ক্যামেরাটি, সেটি আপনাকে অটোমেটিক ডাউনলোড করে দেবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাবেন, দেন প্লে স্টোরের ওই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবেন, দেন ওখান থেকে সার্চ করে দিবেন, আপনার ফোনকে সে অটোমেটিক ডিটেক্ট করবে এবং আপনার ফোনের জন্য কোন ক্যামেরাটি সবচেয়ে বেস্ট হবে সেটি সে অটোমেটিক ডাউনলোড করে নেবে সেটিং সহ। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। জি, এবার আমি সরাসরি দেখাবো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে এবং সেটি কীভাবে কাজ করে, এবং কিছু ছবি দেখাবো সরাসরি যে ডিফল্ট ক্যামেরা এবং এখান থেকে গুগল ক্যামেরা ইনস্টল করার পরে তার দুটির মধ্যে পার্থক্য খুব সিম্পলি আমি দেখাবো। এই জন্য আপনাকে প্লে স্টোরে আসার পরে এই যে এই অ্যাপসটি আমি নামিয়ে রেখেছি আগে থেকেই, Gcam এই অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নিব। যদি কারো কাছে না থাকে আমি এটি আমার ভিডিওর ডেসক্রিপশনে অর্থাৎ টাইটেলের ঠিক নিচে দেখবেন ডেসক্রিপশন, সেখানে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। Gcam রেখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই যে Gcam, এটির হোস্ট হলো গ্র্যান্ড থিওরিজমো। এখান থেকে আপনারা নামিয়ে নেবেন অ্যাপসটি আপনার ফোনে। তো অ্যাপসটি নামিয়ে নেওয়ার পরে আপনার ফোনে ঠিক Gcam এই ধরনের একটি আইকন শো করবে, আপনারা এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো অ্যাপসটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাকে একটি অটোমেটিক জিনিস দেখাবে, সেটি হলো যেটি ফার্স্টে বললাম যে ক্যামেরা 2 API সাপোর্ট করে কি করে না। এটি হলো Xiaomi Redmi Note 8, এটি অবশ্যই সাপোর্ট করে। তো আপনাদের এখানে দেখবেন যে আপনারা লেখা আসবে যে ইউর ক্যামেরা গুগল ক্যামেরা 2 API ইজ সাপোর্টেড, এই ধরনের একটি মেসেজ এখানে আসবে। আমি সময় সংক্ষেপ করার জন্য আমি এটি দেখাচ্ছি না, যেহেতু আমার এই ফোনটা অলরেডি সাপোর্ট করে আমি এখানে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের এখানে যে চেকিং স্ট্যাটাসে নিচে দেখবেন যে আপনারা দেখাবে আপনার ফোনটি সাপোর্ট করে। দেন আপনি এখানে ক্লিক করবেন ইউর ক্যামেরা চেকিং ইউর চুজিং কারেক্ট দেখাচ্ছে। দেখুন এখানে ফন্টটি এই অ্যাপসের মধ্যে কোনো একটি সমস্যার কারণে উপরের দুইটা লাইনের অক্ষরগুলো কেমন দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে ডিভাইস ম্যানুফ্যাকচার Xiaomi Redmi Note, একটু সমস্যা হচ্ছে ফন্টগুলোতে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাপস ভার্সন অর্থাৎ গুগল ক্যামেরা অ্যাপস ভার্সন 7.3। তো আমি যদি এখন এই ইনস্টলে ক্লিক করি তাহলে আমার অ্যাপসটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এছাড়া তারপরে যে অপশনটি আছে Gcam, আপনি যদি চান এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোন Gcamগুলো অ্যাভেলেবল এবং তাদের ভার্সনগুলো, অ্যান্ড্রয়েড ভার্সনগুলো এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে স্কোর করে এখানে দেখতে পারেন অনেক মডেলের জন্য বিভিন্ন রকম Gcam দেওয়া আছে। প্রত্যেকটি মডেল শুরুতে Xiaomi দিয়ে শুরু করেছে তারা, ইত্যাদি ফোনগুলো তারা এভাবে ম্যানুয়াল করে আপনাকে দেখাচ্ছে, যেখান থেকে আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালিও এই অ্যাপসগুলো ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করতে পারেন পিক্সেল। আর যদি চান অটোমেটিক ডাউনলোড করতে সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি কিন্তু অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, এটি হলো গুগল ক্যামেরা। এই অ্যাপসটি ওপেন করতে হবে, করার পরে আপনার সামনে গুগল ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে কিছু সেটিংস নিজের মতো করে রাখতে পারেন। এই সেটিংসগুলো আপনি যদিও ডিফল্ট আকারে একটি সেটিং আসবে, কিন্তু এখানে আপনি স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এই জিনিসগুলো আপনারা নিজের মতো করে সেটিংগুলো একটু ঠিক করে রাখবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে আপনার যে এক্সপোজার, এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে একটু স্লাইডটি কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এই নাইট মোডটি আপনারা আপনাদের মতো করে একটু ঘাটাঘাটি করে প্লাস মাইনাস করে নেবেন, ঠিক আছে। এখানে অনেক সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনার ডিফল্ট আকারে আছে সেগুলো তো থাকবেই, শুধু আপনি ব্রাইটনেসে কিছু পরিবর্তন আনতে পারেন এবং ক্যামেরা রেজুলেশনগুলো আপনারা সবসময় ফুল দিয়ে রাখবেন, আর ভিডিও স্টেবিলাইজেশন অন করে রাখবেন।
আর এটি যত বেশি দিবেন আপনার ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে, ক্যামেরার কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু মেগাপিক্সেল অনেক বেশি আসবে। তো আমি একটু পরেই কিছু তিনটা ছবি দেখাবো এবং গুগল ক্যামেরা এবং ডিফল্ট ক্যামেরা যে পার্থক্যটা, মেজর যে পার্থক্যটা, সেটি আমরা একটু পরে দেখবো। এখানে এই যেখানে কিছু অপশন আছে যেগুলো আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে রাখতে পারেন। যে অ্যাডভান্সে এসে আপনারা এখানেও অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমি আমার মতো করে রেখেছি, কারণ এই রেখে দেওয়াই আমার কাছে মনে হয়েছে ভালো। আপনার কাছে হয়তো একটু 19-20 এদিক সেদিক হতে পারে, আপনি আপনার মতো করে সেটিংসগুলো পরিবর্তন করে রাখবেন। আপনারা হয়তো আমার সেটিংসগুলো এখন দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে এটির মতো করে রাখতে পারেন। তো দেখলেন এখান থেকে এসে আপনারা শার্পনেস, স্যাচুরেশন এবং কালার নয়েজ রিডাকশন এগুলো কমিয়ে ডিফল্ট থেকে একটু বাড়িয়ে রাখবেন। স্যাচুরেশনও ডিফল্ট থেকে বাড়িয়ে রাখবেন, তাহলে ছবির ব্রাইটনেসটা ভালো আসবে। কালার নয়েজ রিডাকশনটাও একটু বাড়িয়ে রাখবেন। দেন এই ছিল মূলত সেটিংসগুলো। আপনারা এখান থেকে আপনাদের মতো করে একটু কমিয়ে বাড়িয়ে দেন ইউজ করবেন। ছবি তুলে আপনারা বুঝতে পারবেন যে ছবিগুলো কেমন আসছে। তারপর যদি মনে করেন যে কালার এবং নয়েজ অথবা স্যাচুরেশন বাড়ানোর প্রয়োজন, একটু উজ্জ্বলতা বাড়ানোর প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এক্সপোজার আর এই কন্ট্রাস্ট থেকে এই যে স্যাচুরেশন, শার্পনেস, কালার নয়েজ রিডাকশন এগুলো একটু বাড়িয়ে রাখবেন। আর যদি না চান, আর যদি একেবারেই না বুঝেন, তাহলে আপনারা করবেন কি, শুধু এক্সপোজারগুলো একটু কমিয়ে বাড়িয়ে রাখবেন। এক্সপোজারগুলো আর অন্য কিছুতে হাত দিবেন না, যারা একেবারেই বুঝেন না। ঠিক আছে, এই যে মেইন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এগুলো কিন্তু অটোমেটিক সে ডিটেক্ট করে নেবে। ঠিক আছে, এই ছিল মূলত সেটিংসগুলো। এবার আমি দেখি আপনাদেরকে দুটো ছবি দেখাতে পারি কিনা, যে পার্থক্যটা কি ডে লাইট এবং নাইট লাইটে। আচ্ছা, এবার দুটো ক্যামেরার মধ্যে আমি পার্থক্য দেখাই, অল্প সময় দেখাবো। আমি দুইটি ছবি খুলছি। এটি হলো গুগল ক্যামেরা দিয়ে তোলা ছবি। দেখুন এখানে স্যাচুরেশন, কালার এবং ব্রাইটনেসটা খুবই সুন্দর এসেছে। ঠিক একই অবস্থায় আমি একটি নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলেছি, মানে অর্থাৎ যেটি ডিফল্ট ক্যামেরা আকারে থাকে ফোনের মধ্যে, রেডমি নোট, শাওমির রেডমি নোটে। তো আশা করি বুঝতে পেরেছেন এই দুইটি ছবির পার্থক্য। এটি হলো গুগল ক্যামেরার ছবি আর এটি হলো ডিফল্ট ক্যামেরার ছবি। জি, এবার আমরা চেক করব নাইট ক্যামেরা, নাইট মোডে কীভাবে হয় গুগল ক্যামেরা এবং ডিফল্ট ক্যামেরার। তো আমরা ফার্স্টে ডিফল্ট ক্যামেরাটি তুলছি। ডিফল্ট ক্যামেরা আসার পর আমরা এখান থেকে নাইট মোডটি সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা ছবি তুলব। তুললাম, এটি হলো ডিফল্ট ক্যামেরা। তো এবার আমরা যাব গুগল ক্যামেরা। গুগল ক্যামেরায় যাওয়ার পর আমরা নাইট মোডে একটি ছবি তুলব, সেম স্পেস থেকে সেম লোকেশানে। একটু হোল্ড করতে হবে আমাদের এখানে। এবার পার্থক্য দেখার পালা। এবার আমরা সরাসরি আমাদের গ্যালারিতে যাব। জি, এবার আমরা গ্যালারিতে আসলাম। তো এটি হলো গুগল ক্যামেরার তোলা রাতের ছবি, আর এটি হলো যেটি আমরা সরাসরি একটু আগে দেখলাম, এটি হলো ডিফল্ট ক্যামেরা দিয়ে রেডমি নোট 8-এ শাওমির তোলা। তো দুইটি ছবির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আপনারা দেখুন অনেক পার্থক্য। এটি হলো সেম স্পেস সেম সময়ে তোলা, আর এটি হলো নর্মাল ক্যামেরা, ডিফল্ট ক্যামেরায় তোলা। তো এই ছিল মূলত গুগল ক্যামেরা। যেই কোনো ফোনের জন্য সেটি ইনস্টল করবেন এবং সেটি কতটা কার্যকরী দেখানোর উপায়। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।